দীর্ঘ আন্দোলন ও ডেপুটেশন দেওয়ার পর কাটোয়া আহমদপুর রেল লাইনে গড়ালো নতুন ট্রেনের চাকা। বাংলা নববর্ষেই এলো খুশির খবর। কাটোয়া আহমেদপুর রেল লাইনে ফের বৃদ্ধি করা হলো ট্রেনের সংখ্যা। এখন সারা দিনে এই লাইনে সবে মাত্র 2টি ট্রেন চলাচল করে। এই লাইনে ট্রেন বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলন ও ডেপুটেশন দেওয়ার পর অবশেষে ফের বৃদ্ধি হলো আরও একটি নতুন ট্রেনের। রেলের তরফে দেওয়া নোটিফিকেশন দিয়ে জানানো হয় 18 তারিখ থেকে চলবে নতুন ট্রেন বলে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। এই রুটে নতুন ট্রেনটি সকাল 6:35 কাটোয়া থেকে ছেড়ে আহমদপুর উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। আহমদপুর কাটোয়ার রুটে অতিরিক্ত একটি নতুন ট্রেন চলায় খুশি সাধারণ মানুষ থেকে ট্রেনের যাত্রীরা। তবে সকালে হাওড়া বা শিয়ালদহ যাওয়া ট্রেনের দাবি জানাচ্ছে যাত্রীরা। এই নতুন ট্রেনকে স্বাগত জানাতে লাভপুর রেল স্টেশনে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহা। অনুপ সাহা বলেন, সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে তিনি রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন। ভবিষ্যতে যাতে হাওড়া এবং শিয়ালদহ যাওয়ার জন্য এই রেল লাইন ট্রেন চালু হয় তার জন্য তিনি রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবেন। প্রথমত এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে খুশির খবর, আনন্দের খবর যে বহুদিন পরে এই আহমদপুর কাটোয়া লাইনে একটা নতুন ট্রেন তারা পেল। এলাকার মানুষ যারা এই রেলকে যারা প্রথম যাতায়াতের মাধ্যম হিসাবে দেখে এবং তারা এটাকে গুরুত্ব সহকারে রেলকেই তারা বেছে নিয়েছে, তাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এবং এর সাথে এই এলাকার মানুষের আরও দাবি আছে যাতে শিয়ালদা বা হাওড়াতে তারা যাতে আগামী দিনে ট্রেন পায়, যাতে কলকাতায় তারা পৌঁছাতে পারে, সে নিয়েও আগামী দিনে রেলমন্ত্রী তথা রেল দপ্তরে আমরা কথা বলবো। কিন্তু আজকে এই ট্রেনটা চালু হওয়াতে যে সমস্ত স্টেশনে দাঁড়াবে প্রত্যেকের কাছে খুবই আনন্দের বিষয়। কারণ নতুন একটা ট্রেন পাওয়া মানে প্যাসেঞ্জার যারা যাতায়াত করে যে ট্রেনে ভিড় হয় সেই ট্রেনের ভিড় অনেকটা হালকা হবে। কারণ কি আছে, যদি টাইমে ট্রেন চলে, ট্রেনের সংখ্যা বাড়ে, অটোমেটিক্যালি প্যাসেঞ্জারদের কমফোর্টেবলি তারা কিন্তু যাতায়াত করতে পারবে। ডেলি প্যাসেঞ্জার থেকে শুরু করে যারা ছোট ছোট ব্যবসা করে, যারা চিকিৎসা করাতে যায়, যারা বিভিন্ন রকম কাজের মধ্যে যারা যাতায়াত করে, দূর থেকে দূরান্ত যারা যাতায়াত করে, তাদের ক্ষেত্রে অত্যন্ত আনন্দের বিষয়। আজকে আমি ধন্যবাদ জানাবো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে, আমাদের জিএম সাহেবকে, ডিআরএম সাহেবকে এবং রেলের আধিকারিক এবং রেল অ্যাসোসিয়েশন, আমাদের যে কাটোয়া আহমদপুর লাইনে যে অ্যাসোসিয়েশনের যারা আমাদের যারা বিশিষ্ট যারা এই বিষয় নিয়ে প্রতিটা মুহূর্তে রেলের উন্নয়নের জন্য যারা এগিয়ে এসছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এবং আজকে স্বাগত জানানোর জন্য লাভপুরে যে সমস্ত সুধী নাগরিকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আমি শুভেচ্ছা জানাই। মিডিয়ার বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই। লাভপুর স্টেশনের স্টেশন ম্যানেজার থেকে শুরু করে প্রত্যেকেই ধন্যবাদ জানাই। দাবি যে সকাল দিকে এই বিষয় নিয়েও আমরা কথা বলবো, যাতে আগামী দিনে এই যে দাবি তারা করছে সেটা যাতে তাদের সমাধান হয়, সেই বিষয়ে যথাশীঘ্র আমরা ডিআরএম থেকে জিএম থেকে রেলমন্ত্রী যেখানেই কথা বলা হোক না কেন আমরা এই নিয়ে কথা বলব। বিভিন্ন রেল স্টেশনে এখনো পর্যন্ত পর্যাপ্ত কোনো স্টাফ নেই, যে কারণে প্রায় টিকিট কাউন্টার অনেক প্রায় বন্ধ, টিকিট কাটতেও পারে না। সেই জন্য রেল বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি দিচ্ছে। আপনারা জানেন যে হাওড়া ডিভিশনেও এখন বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে যেখানে এখন যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের জন্য বিভিন্ন রকম বিজ্ঞপ্তি, সেখানে সাধারণ মানুষরাও তারা অ্যাপ্লিকেশন করতে পারে অনলাইনের মাধ্যমে। তার মাধ্যমে বিভিন্ন জায়গায় যে টিকিট কাউন্টার হচ্ছে তার মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা আছে। আমরা চাইব তারও যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে মানুষ যাতে গিয়ে আসে এবং তার সুবিধা যাতে মানুষ পায়। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর, 713205। ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।